ফাইনালি লঞ্চ হয়ে গেল ওয়ানপ্লাসের তরফ থেকে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 15। আর এবার নতুনত্ব তো থাকছেই, তার পাশাপাশি থাকছে ডিজাইনে অনেক বড় চেঞ্জ। চলুন শুরুতে দেখে নেওয়া যাক এর বক্স কন্ট্যাক্ট। বক্সের দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে OnePlus এবারে তাদের বক্সে কোনো ধরনের ব্র্যান্ডিং করেনি। বক্সের ভিতরে শুরুতেই পেয়ে যাবেন একটা সফট কেস, এরপর পেয়ে যাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইলটি। পার্সোনালি আমার কাছে OnePlus এর এবারের ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। তারপর পেয়ে যাবেন টাইপ A টু টাইপ C কেবল অ্যান্ড 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ইউনিটের কালারটির নাম হচ্ছে স্যান্ডস্টর্ম এবং ব্যাক সাইডে রয়েছে ফ্ল্যাট ফাইবার গ্লাস হুইচ ইজ ম্যাট ফিনিশড, যার কারণে সহজে ফিঙ্গারপ্রিন্ট পড়ে। মোবাইলটি 216 গ্রাম, যেটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটাই ফ্ল্যাট এবং সাইডগুলো রাউন্ডেড। পার্সোনালি আই লাভ দ্য ডিজাইন। পিছনের ক্যামেরা মডিউলে এবারে অনেক পরিবর্তন এসেছে। ক্যামেরা মডিউলটা এবারে অনেকটা রেক্টেঙ্গুলার, যেটা গতবারে ছিল সার্কুলার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে, ইনফিনিট ব্ল্যাক, স্যান্ডস্টর্ম অ্যান্ড আলট্রা ভায়োলেট। র্যাম রুম নিয়ে যদি কথা বলি, বাংলাদেশের বাজারে র্যামের 2টা ভ্যারিয়েন্ট আছে, 12GB অ্যান্ড 16GB, এবং রুমের 3টা ভ্যারিয়েন্ট আছে, 256GB, 512GB এবং 1TB। এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.1 এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। বুঝতেই তো পারছেন, স্টোরেজ অ্যান্ড র্যাম টাইপ দুটাই অনেক ফাস্ট। আর ফাস্ট স্টোরেজ অ্যান্ড মেমোরি টাইপের সাথে প্রসেসর হিসেবে যদি থাকে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, তাহলে আর কি লাগে। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 বর্তমানে অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট এবং এর আন্তত স্কোর হচ্ছে 3.4 মিলিয়ন এবং বেঞ্চমার্কে সিঙ্গেল করে পারফর্ম করে 3836 এবং মাল্টি করে পারফরমেন্স করে 12352, যেটা অবাক করার মতো। কারণ অ্যাপলের লেটেস্ট চিপসেট এই স্কোরের ধারে কাছেও নেই। যে কোনো গেমেই এই মোবাইলে মাখনের মতো চলে, কারণ পাওয়ারফুল চিপসেটের পাশাপাশি রয়েছে 165Hz 1.5K এর LTPO OLED প্যানেল, যার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ। এর সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 1800 নিট। নাম্বারে কম মনে হলেও রিয়েল লাইফ টেস্টিং এ কিন্তু অনেক ভালো পারফর্ম করে। সরাসরি সূর্যের নিচেও কিন্তু ডিসপ্লেটা অনেক ভালোভাবে ভিজিবল ছিল। এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং আর মিডিয়া কনজিউম করে মজা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই ডিভাইসটিকে পাওয়ার দিতে ইউজ করা হয়েছে 7300 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি। এটি 120 ওয়াট এর ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে এবং 50 ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, হুইচ ইজ ইনসেইন। 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যাতে সর্বোচ্চ 8K 30fps এবং 4K 120f ভিডিও রেকর্ডিং করা যায়। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের 3.5x পেরিস্কোপ জুম লেন্স রয়েছে। স্ক্রিনে আমি এই মোবাইল দিয়ে তোলা কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বলেন পিকগুলো কেমন হয়েছে, কারণ এই মোবাইলের ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো যাবে এবং ক্যামেরা নিয়ে কথা বললে এই ভিডিওটা আরো লং হয়ে যাবে। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 35 মেগাপিক্সেলের একটি লেন্স, যাতে সর্বোচ্চ 4K 60fps ভিডিও রেকর্ডিং করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আর 1 বছর পর ভিডিও আপলোড করতেছি 100 সাবস্ক্রাইবার উপলক্ষে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।